আন্টি কি হয়েছে? আপনার ফ্যান ছাড়া তা গরম লাগতেছে? অস্থির লাগতেছে, বাইরে গেছিলাম। কেন? বাইরে গেছিলাম তো অস্থির লাগতেছে। কি কিনতে গেছিলেন? ওই যে দেখো, আসো দেখো কি কি এগুলা? দেখো রাইস কুকার? দুইটা কেন? দুইটা, একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে গিফট আরেকজনের জন্য। দেখেন তো। আমি এখন হুম। যে এটা মনে করে ঢাকনাটা, এটাতে কিছু সিদ্ধ করা যায়। এটা দিয়ে শুদ্ধ করা যায়। দেখতে হবে না, এটা আমার নিয়ে দিয়েছে কে? দেখো। টানটানা। খুলেন। এখানে দুইটা। গ্যারান্টি কার্ড। একটা পাতিল আর এটা অটো সিস্টেম আর কি, এটা লালের ভিতরে। কেমন হলো গাইস? এই পটটা দিয়ে কি চাল মাপে নাকি পানি দেয় কেউ বলেন তো, কমেন্টে জানিয়ে যান তো। আর কেমন হয়েছে আমার রাইস কুকারটা একটু বলে যাবেন তো। এখন সিমের বিচে যে ইলিশ মাছ রান্না হবে। দেখো কতগুলো সিমের বিচি, এই সিমের বিচি দিয়ে ইলিশ মাছ আজকে রান্না হবে। তো এখানে সবাই মিলে সিম বাঁচতে বাঁচতে আমার বাসা থেকে কল আসতেছিল, বাসায় কথা বলতেছিলাম আর হচ্ছে কাজ করতেছিলাম, অনেক মজা করতে। বাঁচতে কত কষ্ট, খাইতে যে কত সহজ, এত কষ্ট করে এতক্ষণ সবাই মিলে বাঁচলাম আর খাইলে শেষ। না খাও না, কি খাবা? ইলিশ মাছ দিয়ে খাবা? কেমনে খাবা? এমনি খাবা? আর একটু খাও। তো এই যে সবাই মিলে একসাথে হচ্ছে দুষ্টুমিনি করতে করতে ওখান দিয়ে সব জোগাড় হয়ে গেছিলো। তো এখানে সব কিছু ব্লেন্ডার করা হচ্ছিল, মশলা যা লাগে রান্না করার জন্য। ইলিশ মাছ ভাজা হচ্ছিল, আর এক চুলায় হচ্ছে তরকারি কষানো হচ্ছিল। তো এই যে তরকারি আর হচ্ছে আমরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম, তারপর রান্না করতে সারাদিন ভেজে রাখার পর অনেক ক্লান্ত। তো এই যে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।